মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। সকাল ৬টার পর থেকেই বিদ্রোহী কবির অনুরাগীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধির কাছে ফুল নিয়ে জমায়েত হতে থাকেন। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে একে একে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট সহ বিভিন্ন দল, সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিভিন্ন হলের শিক্ষার্থীরা। এমন কোনো বিষয় নাই, কীর্তন, ইসলামী গানের ভিতরে নাতে রাসূল, আবার হিন্দু ধর্মীয়দের যাদের সনাতনীদের ভজন, রাগাশ্রয়ী গান, খেয়াল, টপ্পা, মানে সমস্ত কিছু উনি করে দিয়ে গেছেন। এই জন্যে উনি অবিস্মরণীয় থাকবেন। হাজার বছর না, পৃথিবী যদি কোটি বছর থাকে তো কোটি বছরই উনি আমাদের ভিতরে থাকবেন। উনি আমাদের আকাশে বাতাসে সব জায়গায় মিশে আছেন। ধ্যান ধারণা, আল্লাহর ধ্যান ভক্তি, সমস্ত ধর্মের জন্য উনি গান গেয়েছেন, শ্যামাসঙ্গীত লিখেছেন, ইসলামী গান লিখেছেন। ওরে ওঠরে চাষি জগৎবাসী ধরকষে লাঙল। তো আমাদের দেশটা তো আসলে ফসলের দেশ, কৃষিজীবীদের দেশ প্রধানত। তাদেরই কথা, আপামর জনসাধারণের কথাই কাজী নজরুল বলে গেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, নজরুলকে ধারণ করতে ন্যূনতম যতটুকু সময় দেয়া দরকার সেটা দেয়া হয়নি, অবিচার করা হয়েছে তার সাথে। তবে চেষ্টা চলছে নজরুলকে আরো বেশি করে চর্চা করার। নজরুলকে ধারণ করবার জন্য ন্যূনতম যতটুকু সময় দেওয়া দরকার সেটিও আসলে আমরা ওই অর্থে দিতে পারিনি। আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থান, তার যে মূল্যবোধ এবং চেতনা, অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সাম্যের জয়গান করা, বৈষম্যের বিরুদ্ধে উচ্চকণ্ঠ থাকা, এর প্রতিটি নজরুল বলেছেন এবং করে দেখিয়েছেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, জাতি যখন দিশেহারা হয়ে ওঠে তখন নজরুলের লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ২৪-এর গণ অভ্যুত্থান সবসময়ই কবির লেখা প্রাসঙ্গিক। যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। আমরা তার গান গাইতে গাইতে, তার কবিতা আবৃত্তি করতে করতে আমরা রাজপথে নেমে আসতাম। আমরা নিঃশঙ্ক চিত্তে স্বৈর শাসনের ছোড়া তপ্ত বুলেটের মাঝে দাঁড়াতেও দ্বিধা করেনি, কারণ আমাদের কণ্ঠে ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। কবি পরিবারের সদস্য কবির নাতনি খিলখিল কাজী বিদ্রোহী কবির সৃষ্টি এবং অবদান বহির্বিশ্বে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আবেদন জানাচ্ছি সরকারকে কাজী নজরুল ইসলামকে বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী, অনুবাদ এবং তার যাবতীয় কর্ম, অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি। যথাযথ সুনির্দিষ্ট কবির অনুরাগীরা দাবি করেন, শুধু স্কুল কলেজের পাঠ্যপুস্তকে কবির দু একটি কবিতা নয়, বরং তার কর্ম, জীবন দর্শন সম্পর্কে সবাইকে জানাতে আরো গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।